ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, কোরআনও আমাকে এটাই বুঝিয়েছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাও, আজকেই আল্লাহর কাছে হবে। কোরআন এটাই বুঝিয়েছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝেছে, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝেছেন, কিতাবে আছে। যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। যা হোক, যেটা বুঝাইতে চেয়েছি, সুরক্ষিত করো, লালন পালনও করো, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেয় যে কখন কি করবে, এই দিক নির্দেশনাও আছে। আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়, এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়ে দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহর সওয়াব দেখেন কত বড়। দেখেন, কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝিয়ে দিয়েছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না, অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছে। তাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্যদিকে গেছে। মুখা চিনেন? মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটি। ভূমিকম্প আসলে মানুষ বলে, ভাবে যে হয়তো শোয়ায় রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন না। বাঁচাইছে কে? এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়ায়াত হয়ে গেছে। আল্লাহ বাঁচায়, সত্য এটি। এই জন্য মেরে দোস্ত, আমাদের শিখা উচিত কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শিখা উচিত, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শিখা উচিত, শিখা উচিত, ভাবা উচিত। সত্য এটাই। আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে। বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয়, সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয়। আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়। এটা হলো অহংকারের গ্যাস। এটা, এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর মুসিবত আনে।
করুণা এরকম আসা গেল। আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস, কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু মানুষকে তৈরি করছে নিজে কুদরত দিয়ে সাজাইছেন। 24 ঘন্টা সুরক্ষিত করে, যেটাকে আরেক শব্দে বলা চলে 24 ঘন্টা কুদরতের চোখে চোখে রাখে। মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে, সামান্য সময় সিসি ক্যামেরার মনিটরিং দেখতে থাকে, কিন্তু আল্লাহ 24 ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখে। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সুরক্ষিত করলেন, চোখে চোখেও রাখেন, আবার লালন পালনও করেন। এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্গত, ফ্রি সার্ভিস দিয়ে যেতেছে। আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছে, কোন অবস্থায় মানুষ কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে। আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল, কিন্তু ভাববে কে? সারাদিন তো আর নামাজ পড়তে হয় না, আর আল্লাহ আল্লাহ জপতেও হয় না। যদি চিন্তার পরিধিটা বড় করতো, চাইলেও জিন্দেগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল। প্রত্যেকটা মুহূর্ত জিন্দেগির আবাদতের জন্য যথেষ্ট ছিল। আর হাদিসে এটাই পাওয়া যায়, লা তাফাক্কুরু সাআত খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছর টানা কন্টিনিউ বন্দেগীর চেয়েও উত্তম, তাও কবুল। বন্দেগী করার পরে তো একটা সন্দেহ থাকে, কবুল হলো কি হলো না। এটা কিন্তু কবুল, কবুল লেখা হয়, কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না, ভাবতেই চায় না। সারাদিন 9-6 নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। আবার রাত শুরু হয় তো রাতও 9-6 নিয়েই শেষ হয়ে যায়। 9-6 বলতে দুনিয়া বুঝে না, দুনিয়া নিয়েই সারাদিন ভাবি, ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায়, বা বলা যায় এই ছোট দেহটা নিয়েই ভাবি, ছোট সংসারটা নিয়েই ভাবি, ছোট ফ্যামিলিটা নিয়েই ভাবি। এর বেশি মনে হয় কারো বাবার সুযোগ হয় না। ছোট দেহটা নিয়ে ভাবে, নাহলে ছোট সংসারটা নিয়ে, ফ্যামিলিটা নিয়ে, পরিবারটা নিয়ে ভাবে। না, আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না, 2-3 এটাই বেশি, ঠিক না? বেশিরভাগই তো 2। ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয়ও না, হয়ও না। সত্য তো এটাই, 1-2 এই 4 নিয়েই ভাবনা। এন্টার ফ্যামিলি নিয়ে ভাবে খুব কম লোক, কি বলেন? সত্য না? ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম, খুব কম ভাবে। প্রবাদ বাক্যই বানায় নিছে, নিজের চরখায় তেল দাও। অথচ ভাবলে একটা জিনিস বাহির হয়, যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতা নির্ধারিত করে করায়। নিয়ম ছিল এরকম, তুমি অন্যের জন্য করবা,